ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর গণিত শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য অনুশীলনী 5.1 সমাধান পার্ট 3 নিয়ে হাজির হলাম। আজকে আমরা আমাদের 7 নম্বর অঙ্ক দিয়ে শুরু করব। তো চলো বন্ধুরা, আমরা শুরু করি। তো আমাদের এখানে দেওয়া আছে x মাইনাস a বাই a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল x মাইনাস b ইকুয়াল b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আমরা এর সমাধান করব। তো আমরা এখানে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এখানে আছে b স্কোয়ার মাইনাস a স্কোয়ার। আমরা যদি এই দুইটা রাশি একরকম হতো তাহলে আমরা লসাগু করে কাজ করতে পারতাম। এখন আমাদের এখানে আমরা যেহেতু এখানে আছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, আমাদের এখানে একটা মাইনাস দিয়ে স্কোয়ার মাইনাস b স্কোয়ার করতে হবে। তো আমরা এই কাজটি আগে করব। x মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ইকুয়াল এখানে আছে x মাইনাস b। আমরা এখানে একটা মাইনাস দিয়ে ব্র্যাকেট করে এই মাইনাসে প্লাস a স্কোয়ার, আর এখানে আছে এটা প্লাসে b স্কোয়ার, তার প্লাসে মাইনাসে এই প্লাসে মাইনাসে মাইনাস, আমরা এখানে দেব b স্কোয়ার। তো এই হলো আমাদের স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন আমরা এখানে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখানে আছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমরা কী করবো, উভয়কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে আমরা কর্তন করে দেব। তো আমরা লিখব, যদি আমরা উভয়কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে পাই এক্স মাইনাস এ ইকুয়াল মাইনাস x মাইনাস b। তো আমাদের এখানে একটা সাইড নোট দিতে হবে। উভয়কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা গুণ করে x মাইনাস a ইকুয়াল প্লাস মাইনাসে মাইনাস x প্লাস b। এখন আমরা পক্ষান্তর করব। তো পক্ষান্তর করলে পাই x মাইনাস আসছে, আমরা প্লাস করব x ইকুয়াল এই মাইনাস এ আমরা এখানে প্লাস করব, আর প্লাসটার আমরা মাইনাস করে দেব। এটা প্লাস আছে, আমরা প্লাসে রাখবো। তো আমরা পাইতেছি 2x ইকুয়াল a প্লাস b। এখন আমরা x এর মান বের করব। x এর মান বের করলে পাই a প্লাস b বাই 2। এটাই আমাদের সমাধান। তো আমরা লিখব অতএব সমাধান x ইকুয়াল a প্লাস b বাই 2। এখন আমরা আমাদের পরবর্তী অঙ্কটি করব। 3 প্লাস √3 z প্লাস 2 ইকুয়াল 5 প্লাস 3√5 এটা হচ্ছে √3। এই হলো আমাদের প্রশ্ন। আমরা এখন অঙ্কটা সাজালে পাই 3 প্লাস √3z এখানে আমরা এই 5 বসাবো। 5 প্লাস 3 √3, আমরা এই প্লাসটা আমরা এখানে -2 করে দিলাম।
3 প্লাস √3 ইন্টু জেড ইকুয়াল আমাদের এই 3 প্লাস 3 √3। আমরা এই 5 থেকে আমরা যদি 2 বিয়োগ করি তাহলে আমরা 3 পাই। এখন আমরা লিখব 3 প্লাস √3 ইন্টু জেড। আমরা এই 3 প্লাস √3 আমরা একটু ছাড়টা পরিবর্তন করব, এটা আমরা এখানে নিয়ে আসব। 3 প্লাস √3 প্লাস √3 ইন্টু √3। আমরা এইখানে এই 3 আমরা √3 করলাম, কারণ আমরা জানি যে √3 যদি আমরা হোল স্কোয়ার করি তাহলে আমরা 3 পাই। কেমন? তাহলে তো আমরা এই 3টা আছে, এই 3 আমরা √3 হোল স্কোয়ার করলে আমরা পাই। এভাবে করতে পারি আর কি। তো আমরা এখানে লিখব 3 প্লাস √3 ইন্টু জেড। এখানে আমরা একটা √3 কমন নিব। √3 আমরা কমন নিলে পাই 3 প্লাস এখানে যদি আমরা একটা √3 কমন নিই তাহলে থাকতেছে আরেকটা √3। তো আমরা এখন জেটের মান বের করব। তো জেটের মান বের করতে গেলে আমরা পাই 3 প্লাস √3 আর এখানে থাকতেছে 3 ইন্টু 3 প্লাস √3। তো আমরা এটা কাটতে পারি। তো আমরা এখানে লিখব জেট ইকুয়াল √3। তো আমরা লিখতে পারি অতএব সমাধান জেট ইকুয়াল √3। এই হলো আমাদের আনসার। তো আমাদের প্রশ্নটা হচ্ছে 2x প্লাস √2 ইকুয়াল 3x মাইনাস 4 মাইনাস 3 √2। তো আমরা এখানে কিছু পক্ষান্তর করব। তো পক্ষান্তর করলে পাই যে 3x মাইনাস 2x ইকুয়াল এই √2 মাইনাস ছিল আমরা এটা প্লাস 4 প্লাস 3 √2। যেহেতু আমরা পক্ষান্তর করছি যার কারণে এখানে প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে আমরা প্লাস করে নিয়েছি। তো এখানে 3x এখানে 2x আমরা পাই x। তারপরে এখানে √2 এখানে 3 √2, তো আমরা 2 √2 পাই। আর এখানে আছে 4, তো আমরা 4 এই 3 তো আমরা পাইতেছি 4 √2। এখানে 3 √2 এখানে আছে একটা √2, তো পাইতেছি কত 4 √2। তো আমরা লিখব 4 প্লাস ইকুয়াল 4 প্লাস 4 √2। তো আমরা এখানে লিখতে পারি x ইকুয়াল, আমরা এখানে 4 কমন নিতে পারি। যদি 4 কমন নেই তাহলে 1 প্লাস √2। তো আমরা x এর মান পেয়ে গেছি। তো আমরা লিখব নির্ণয় সমাধান সেট। অতএব সমাধান সেট x ইকুয়াল
4 into 1 plus 1 plus root 2 এই হলো আমাদের 9 নম্বরের অ্যান্সার। এখন আমরা আমাদের z minus 2 z minus 1 equal to minus 1 minus z minus 1। তো এখন আমরা লিখব z minus 2 z minus 1 equal 2 minus এখানে আমরা একটু শর্ট করতে পারি, 1 এখানে আমরা -1 দিব equal to minus 1 minus z minus 1। যেহেতু আমাদের এখানে আছে কত -2, আমরা এখানে -1 আর -1 ইকুয়াল -2 হয়ে গেল। কেমন? এখন আমরা লিখব z minus 1 z minus 1, আবার লিখব এই মাইনাস দ্বারা minus 1 by z minus 1 equal to minus z minus 1। তো এখানে আমরা যদি কেটে দেই তাহলে এখানে আমরা একটা 1 পাইতেছি, 1 minus আমরা একটু ওটার এই পাশে নিয়ে আসলাম, ওটা মাইনাস ভাবে রাখলাম। তো 1 minus z minus 1 plus 1 minus z minus 1 z minus 1। তো আমরা এখানে এটা 1 minus z minus 1 প্লাসের, এটা 1 minus z minus 1 মাইনাসের। তো আমরা কি পাইলাম? আমরা পাইলাম এই -2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে পাই -1। তো এইভাবে লিখলে আমরা পাই, অতএব 1 minus 2 এটা একটা অসম্ভব, এটি অসম্ভব, কেমন? সম্ভব না, 1 থেকে কখনো 2 বিয়োগ হয় না। তো আমরা লিখব সুতরাং বা অতএব সমাধান সেট x ইকুয়াল ফাঁকা সেট। এ হলো আমাদের 10 নম্বরের অঙ্কের অ্যান্সার।